দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে। আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে আজ সকাল 10টার দিকে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটের ৫ম তলায় একটি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস, এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং কাজ করে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং আমরা চেষ্টা করব যে এই আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, এখানকার যা প্রত্যক্ষদর্শী রয়েছে এবং এছাড়াও যারা এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে আগুনের সূত্রপাত কী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা আছে কিনা সেটাই আমরা জানার চেষ্টা করব। শনিবার সকাল 10টার দিকে সুন্দরবন স্কোয়ার মার্কেটের ৫ম তলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে প্রায় 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেট খুলতে না খুলতেই ধোঁয়া ছড়িয়ে পড়ে দৌড়ে নিচে নেমে আসেন ব্যবসায়ী ও কর্মচারীরা। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কালো ধোঁয়া হচ্ছে, আমরা দোকান খুলতে আসি যে কারেন্ট গেছে গা এই মূলত কালো ধোঁয়া হচ্ছে খালি। পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসছে কতদিন পরে একটা ফায়ার সার্ভিস আসছে। পরে আমাকে ঘোষণা হয়েছে দোকান বন্ধ করেন সবাই, আমরা দোকান বন্ধ করেছি। এটা বন্ধ ঘোষণা না 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 কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। যে কয়েকটা গোডাউনে আগুন লাগছে, ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ভরপুর মাল ছিল গোডাউনে। 2-3 জনের আহত হয়েছে আর কি। ফার্স্ট ফ্লোরে আগুন লাগছে, পাঁচতলায় কিছু নেই, আগুন লাগছে। হ্যাঁ ঠিক আছে। ঢুকেছি, আমরা এতক্ষণ ছিলাম, এখন বর্তমানে ঢুকতে দিচ্ছে না, কারণ হলো এখন চুরি হওয়ার সম্ভাবনা আছে। আগুন কন্ট্রোলে, সম্পূর্ণ আগুন কন্ট্রোলে আছে। আগুনটা লেগেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষগুলোর ক্ষয়ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এবং দমকল বাহিনী এসে নিয়ন্ত্রণ করছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা জানার চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের কাছ থেকে। 10টার সময়, সকাল 10টার সময় আমরা সংবাদ পাই সুন্দরবন স্কোয়ার মার্কেটের 5তলায় আগুন লাগছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে রওনা হয়। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা 9টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে। 5তলার ভবনের 5তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 1তলা, 2তলা, 3তলা, 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাপারেটাস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে। প্রায় 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু ঘুরলে পরে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট। সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাগ পেতে হয়েছে ব্রিদিং অ্যাপারেটাস পরে উপরে উঠতে, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণের একটু সময় লাগছে।